অনেক দিন ধরেই মনে হচ্ছে একটু আলুর দম আর পরোটা খাই। জানেন তো, অনেক কপাল করলে তবেই মায়ের হাতের রান্না খাওয়া যায়। যতদিন আছি মায়ের কাছে ততদিন খাই, তারপরে জানি না কোথায় থাকবো না থাকবো, আদৌ খাওয়া জুটবে কিনা। মাকে বলার সঙ্গে সঙ্গেই শত শরীর খারাপ থাকা সত্ত্বেও মা তৈরি হয়ে গেল রান্নার জন্যে। মায়েরা বোধহয় এরকমই হয়, যতই কষ্ট হোক না কেন সন্তানের মুখের দিকে তাকিয়ে সব কিছু করতে রাজি হয়ে যায়, তখন আর তাদের মধ্যে কোনো কষ্টই থাকে না। যাই হোক, প্রথমে আলুগুলোকে প্রেসারে সেদ্ধ করে নিয়ে তেলের মধ্যে মশলাগুলো একে একে দিয়ে দিল। প্রথমে দিল গোটা গরম মশলা, কাজু, কিশমিশ, টমেটো আর কাঁচা লঙ্কা। এগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। তারপরে আবারও ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে সাদা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়নে তার মধ্যে সেদ্ধ আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তার মধ্যে আমি মিক্সির মধ্যে মশলাগুলো দিয়ে আর আদা জিরে বাটা জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আলুগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো সব দিয়ে একসাথে নেড়ে নিতে হবে। তার মধ্যে অল্প একটু জল দিয়ে দিতে হবে আর ওই মশলাটা যেটা মিক্সিতে পেস্ট করা হয়েছিল ভালো করে আলুগুলোকে কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে অল্প একটু চিনি আর সামান্য জল দিয়ে আলুগুলোকে একটু ফুটতে দিতে হবে, যাতে মশলাগুলো আলুর মধ্যে ঢোকে। বেশি জল দেওয়া যাবে না, কারণ আগেই আলুগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আলুর দম। তারপরে একটু ময়দা নিয়ে সেগুলোকে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। ময়ামের জন্য একটু নুন, অল্প চিনি আর সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ময়দাগুলোকে মেখে নিতে হবে। এইভাবে মুঠো করে দেখতে হবে ভালো করে ময়াম হয়েছে কিনা। তারপরে আর কি জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। নিয়ে আস্তে আস্তে ময়দাগুলোকে লেচি করে নিতে হবে। আমার মা বড় বড় লেচি করে ঢাকের বায়ার মতো বড় বড় পরোটা করে দিয়েছিল। দুটো পরোটা খেলেই আর কিছু খাওয়া লাগে না, পুরো পেট ভর্তি হয়ে যায়। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হলো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন।